অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আরে বাবা, আমার নাম না রঞ্জা চৌধুরী। আমার সঙ্গে বুদ্ধি দিয়ে ওরা জিততে পারে নাকি? মা কার সঙ্গে এভাবে কথা বলছেন? এই তো সেদিন রাতে এত অসুস্থ হয়ে পড়েছিলেন, সবে এত বড় একটা বিপদ কাটিয়ে উঠেছেন, এখনই এত স্বাভাবিকভাবে কথা বলছেন। শেষের হাসিটা কিন্তু আমি হাসবো। এই সাবধানে, আপনি পড়ে যাবেন। তোমার সাহস তো কম নয়। তুমি আমার দরজার বাইরে এসে বেড়ালের মতো চুপি চুপি দাঁড়িয়েছিলে, আবার আড়ি পাচ্ছিলে তুমি। হ্যাঁ, আমার ঘরে। না না, আমি জাস্ট আপনাকে জিজ্ঞেস করতে এসেছিলাম আপনার কিছু লাগবে কি। আমার কিচ্ছু লাগবে না গো, আমার কিচ্ছু লাগবে না। তুমি যাও এখান থেকে। আপনি শান্ত হন, আপনার শরীর খারাপ করবে। তুমি বাংলা কথা বোঝো না? না, তোমায় বলছি না এখান থেকে যেতে। যাও। কি হলো? যাও। তুমি যাবে না? না, এভাবে দাঁড়াও দাঁড়াও। শালুক, রঞ্জা, এটা তুমি কি করলে? এটা তুমি কি করলে মা? আমার না মাথাটা খুব ঘুরছে, জানো তো। আমাকে একটু ধরো না। মা 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 এখানটা বসো, এখানটা বসো, বসো বসো। কি হয়েছে? কি হয়েছে? আমার শরীরটা ভালো লাগছে না। ওকে 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 এখান থেকে যেতে হবে। আমি দেখতে পাচ্ছি না। তুই এখান থেকে যেতে হবে। তুমি যাও। তুমি কেন আসতে গেলে এখানে? আমি শুধু জানতে এসেছিলাম ওনার কিছু লাগবে কিনা, তাই। মা তো এইমাত্র দিব্যি সুস্থ ছিলেন। শালুক তো ঠিকই করেছে। আমরা এই ঘরে নেই, ওই তো তোমার দেখাশুনো করবে নাকি? চলে যেতে বলো ওকে। ওকে আমি সহ্য করতে পারছি না। ওকে চলে যেতে বলো। না, শালুক কোথাও যাবে না। কেন যাবে? ও তো এইবারেরই বউ। মা তুমি এসো। ঠিক আছে, আমি তাহলে শালুককে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, শালুক চলো। এসো। ডক্টর ঋষভ, বৃন্দা কিন্তু এবার দারুণ প্যাঁচে পড়েছে। হ্যাঁ, প্যাঁচে তো পড়বি। ইনফ্যাক্ট বৃন্দা এখনো জানি না যে ঘরে বাইরে সব দিক থেকে ওকে শেষ করে দেওয়ার জন্য যে খেলাটা আমি শুরু করেছিলাম সেটা অনেক দূরে গিয়ে গেছে। আজকে ওই ক্যাফেতে আমি ভাঙচুর করতে লোক পাঠিয়েছিলাম। ভাঙচুর হয়েছে? হ্যাঁ, অফকোর্স। আবার নয়তো কি, আমার লোকজন কি ওখানে কফি খেতে যাবে নাকি? হোয়াট আ স্টুপিড কোয়েশ্চেন। যাক, ক্যাফের ওনার নার্সিংহোমের বিছানায় শুয়ে আছে আর ক্যাফে কোমাতে। আর বৃন্দা এতক্ষণে কি ডক্টর ঋষভ? কি হলো? থেমে গেলেন যে? আমাকে দেখে ঘাবড়ে গেলেন? জানেন তো ডক্টর ঋষভ, প্রত্যেকটা খেলার না কিছু রুলস হয়। আপনি তো দেখছি কোনো খেলারই নিয়ম কানুন মানছেন। অবশ্য এর থেকে বেশি রুচিসম্মত জিনিস আমি আপনার থেকে এক্সপেক্ট করি না। বৃন্দা, ধমকাবেন না। আপনার ধমকে আমি আগেও ভয় পাইনি, এখনো ভয় পাই না। আচ্ছা, এত নোংরামো করেন, আয়নার সামনে দাঁড়াতে পারে? আপনাকে আমি নীচ ভাবতাম, এতটা নীচ জানতাম না। দেখো,
এসব তুমি কি বলছো? কিসের খেলা, কিসের রুলস, কি নোংরামি? আমি তো কিছু বুঝতেই পারছি না। বুঝতে পারছেন না তাই না? কিন্তু ক্যাফেতে যে ঘটনাটা ঘটলো এটার পরে আপনার না বোঝার মতো তো কিছু নেই ডক্টর এসব। ক্যাফেতে মানে ওই তো যে ক্যাফেতে তুমি চাকরি করছিলে, আচ্ছা ওখানে কি হচ্ছে না হচ্ছে সেটা সেটা আমি কি করে জানবো বলো তো? কিছু জানেন না তাই না? আচ্ছা, কিন্তু আমি যে দেখলাম ডক্টর ঋষভ, আপনি যাদেরকে ওখানে পাঠিয়েছিলেন তাদের মধ্যে থেকে একজন আপনার সঙ্গে ভিডিও কলে কথা বলছে। কি হলো, ভুল কিছু বললাম? কি হলো, কোনো কথা খুঁজে পাচ্ছেন না তাই না? কিছু বলার নেই। আপনি ভেবেছিলেন আপনি তলায় তলায় অপরাধগুলো করে যাবেন আর আমি কিচ্ছু জানতে পারবো, কোনো টের পাবো না। কিন্তু দেখুন, আপনার প্ল্যান ওয়াইজ কিচ্ছু হলো, আমি জানতে পেরে গেলাম। এবার কি করবেন ডক্টর ঋষভ? আই থিঙ্ক তুমি বড্ড স্ট্রেস নিয়ে ফেলেছ। এই নাও নাও জল খাও, রিল্যাক্স। আরে এটা কি হলো? ও আরে বাবা, ওতে আমি বিষ মেশাইনি। তুমি আমার কত কাছের, আমি তোমার জলে বিষ মেশাবো নাকি? ওরে বাপ রে বাপ, আবার সেই রাগ। রিল্যাক্স। দেখো ওই যে লোকটার কথা তুমি বলছো সেটা সেটা আমার পেশেন্ট, হ্যাঁ, আর সে খুব ভালো করে জানে তুমি আমার পরিচিত, তাই তোমাকে ওই ক্যাফের বাইরে দেখে সে আমাকে খবরটা দিয়েছিল, সে আমাকে জানিয়েছিল, এটুকুই। তার মানে আপনি স্বীকার করলেন যে আজকে আমাদের ক্যাফেতে যা হয়েছে তা আপনি সবটা জানেন। তাহলে আপনি কেন বললেন ডক্টর ঋষভ যে আপনি কিচ্ছু জানেন না? কেন বলেন মিথ্যে কথা? শাট আপ। জাস্ট শাট আপ। অনেকক্ষণ ধরে তোমার বাজে বকা শুনছি। এবার তো ক্যাফে গেছে, কিন্তু ক্যাফের ওনার এখনো আমার হাতের মুঠোয়। আর এই নার্সিং হোমে থাকাকালীন আমি কি কি করতে পারি সেটা নিশ্চয়ই তুমি খুব ভালো করে জানো। আপনি যে কিছু করতে পারেন সেটা আমার কাছে আনএক্সপেক্টেড কিছু নয়, কিন্তু আপনি যদি কিছু করেন আমিও কিন্তু চুপ করে বসে থাকবো না ডক্টর ঋষভ। আপনি যাদেরকে আমাদের ক্যাফে ভাঙচুর করতে পাঠিয়েছিলেন তাদের প্রত্যেকের ফটো আমার কাছে আছে। দরকার হলে তাদেরকে দিয়ে জোর করে স্বীকার করাবো, আর এটাও স্বীকার করাবো যে সবকিছুর মূলে আপনি। এখনো বলছি ডক্টর ঋষভ, সময় আছে, শুধরে যান। অন্যায় শাস্তি কিভাবে দিতে হয় আমি কিন্তু খুব ভালো করে জানি, আর এবারের শাস্তিটা আমি সবার সামনে দেব আপনাকে। তুমি তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? তুমি তুমি জানো আমি কি করতে পারি? জানি, তারপরেও চ্যালেঞ্জ করছি। এবারে এই নার্সিং হোমে যে কাণ্ডটা হবে সেটার ভার কিন্তু আপনি সামলাতে পারবেন না ডক্টর ঋষভ। কি কি বলে গেল? নার্সিং হোমে যে কাণ্ডটা হবে
বৃন্দাকে কিছু আন্দাজ করতে পারছে? না না, রেস্ট নিলে চলবে না। Come on, pick up the phone. Pick up. হ্যাঁ, হ্যালো। বলছি আজকে রাত্রে এখানে ট্রাক পাঠাতে হবে। স্টকে যা যা মাল আছে সেগুলো সব পাচার করে দিতে হবে। বৃন্দা কিছু একটা সন্দেহ করছে। Yes, right away. এটা কি করলে লজ্জা? আচ্ছা, ওই মেয়েটার কি দোষ বলতে পারো? ওদের ফুলসজ্জায় সারা রাত তুমি অসুস্থ হয়েছিলে, আর তোমার সঙ্গে রৌনক ছিল, আর ওই মেয়েটা একা একা একটা ঘরে ছিল, অথচ ও তো কোনো অভিযোগ করেনি। ওদের জীবনের এমন একটা দিনে ও সারা রাত একা কাটালো। এত বড় একটা ঘটনা ঘটার পর ও চুপ করে আছে। ও কি কিছু বলছে? তারপরও তোমার জন্য খাবার করে নিয়ে আসছে, তোমার সেবা করতে চাইছে। এরপরও তুমি কি চাইছো? আমি কি চাইছি? আমি কি চাইছি দেখবে? দেখবে আমি কি চাইছি? দাঁড়াও, দেখাচ্ছি দেখাচ্ছি। রঞ্জা, কি হচ্ছে? কি খুঁজছো তুমি? কি খুঁজছি তাই না? বাড়াবাড়ি, আমার সাথে বাড়াবাড়ি, ছেলের বউকে নিয়ে আদিক্ষেতা। দেখতে পাচ্ছ এটা? ভালো করে দেখে নাও। হ্যাঁ, এটা ভালো করে দেখে নাও। এটা না সব সময় আমার সাথে থাকে। ফের যদি কোনো রকম বাড়াবাড়ি করেছো আমার সাথে, তাহলে আমি কি করব বুঝতে পারছো? আর তারপর তোমাদের কি হবে সেটা কিন্তু একটু ভেবে নিও। হ্যাঁ, রঞ্জা 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 করে মাথা চিবিও না। যেটা বলছি মাথায় ঢুকিয়ে নাও। রঞ্জা চৌধুরী কিন্তু তোমাকে আর তোমার আদরের ছেলের বউকে জন্মের মতো জেলের ঘানি টানাতে পারে, সেটা জানো তো? তুমি কি বলছো রঞ্জা? শুধু বলছি, কে বললো গো? তুমি জানো না আমি কি করতে পারি না পারি। আর একবার তো করে দেখিয়ে দিয়েছি, আর একবার করতে গেলে কি আমার হাত কাঁপবে মনে হচ্ছে তোমার? বুকাই, এই দিলাম, সবকিছু কিন্তু খাবি, একদম না বলা চলবে না। হ্যাঁ, না খেয়ে খেয়ে কি অবস্থাটাই হয়েছে ছেলেটার। দেখো ছেলেটার কি হাল হয়েছে, দেখো। আমাদের বাড়ির বড় ছেলে, তার এই অবস্থা। তাই তো, লোকের মুখে শুনি তুই নাকি চারদিকে ঘুরে বেড়াস সারাদিন ধরে। এই রায়বাড়ির বড় ছেলে তুই, তোর এই দুর্দশা কি তোর জেঠু সইতে পারে বল দেখি? সত্যি তো। কি আরে ওকে বাবা, বাবা কাঁদছিস কেন? এই দেখো, এই দেখ, আমি তো তোর আপন জ্যাঠা। ছোটবেলা তোকে কোলে করে কত জায়গায় ঘুরে বেরিয়েছি বলতো। আজ তোর এই দশা দেখলে আমার বুকের ভেতরটা ফেটে যায়, তুই বুঝিস না বাবা? কাঁদিস না রে বুকাই, তোর এই কষ্ট না আমরা সহ্য করতে পারি না, বিশ্বাস কর। তুই কোথায় থাকিস, কি খাস, এই ভেবে ভেবে আমরা দুজনে রাতে ঘুমোতে পারি না বুকাই, বিশ্বাস কর। আমি তো ভেবেছিলাম এখানেই থাকবো, তোমাদের কোন রকম ডিস্টার্ব করবো না, এখানেই থাকবো। কিন্তু এটা ভেবে আসিনি যে যদি তোমরা আমাকে তাড়িয়ে দাও। এটা তুই কি বললি? এই আমাকে চিনলি বোকাই? হ্যাঁ, তুই যেটাকে এই চিনলি? সেদিন তোকে চলে যেতে বলেছিলাম কেন? তুই যাতে নিজের বাড়ি থেকে ঢুকতে পারিস। সেটাও তো বৃন্দার জন্য হলো না। জানিস, তোর জেঠু প্রত্যেক দিন বলতো, আরে
ছেলেটার হাতে একটুও টাকা পয়সা নেই, ও যে কি খাচ্ছে কি করছে। আজ আমাদের দুজনের বড় আনন্দ হলো রে বুকাই, তোকে খাইয়ে না আমাদের প্রাণটা জুড়িয়ে গেল বুকাই, বিশ্বাস কর জুড়িয়ে গেল। আমার তো আমিও কতদিন পর ভালো করে খাচ্ছি। জানো তো যেটু ওই ছেলেটা রাজা, হ্যাঁ রাজা 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 আমার নামে থানায় কোনো অভিযোগ করেনি জানো তো। হ্যাঁ, এটা নিয়ে একটা বড় শান্তি। বোকা ছেলে অভিযোগ করবে কেন? কেন অভিযোগ করতে যাবে? তোর বউয়ের সঙ্গে যা লটর পটর দেখলাম বাবা, তাতে কি অভিযোগ করে কেউ আর কেঁচো খুঁড়তে কেউটি ডাকে? হ্যাঁ, আচ্ছা নিজের দোষটা কেউ সবার সম্মুখে আনে বল দেখি? হ্যাঁ মানে মানে কি দেখেছো তোমরা? কি 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 বলছো? কি দেখেছো তোমরা? সেসব তোকে বলেই তো তোর আবার মাথা গরম হয়ে যাবে। কি করে তোকে বলি বলতো বাবা? না যেটু বলো, বলো কি দেখেছো তোমরা? দেখো কি কাণ্ড! এই বুকাই বুকাই এই কারণে জানিস তো, এই কারণে তো এই মাথা গরমের কারণে তোর কিচ্ছু হয় না। তোর থেকে ছোট হয়ে বৃন্দা সবার মাথার পর ছড়ি ঘুরিয়ে যায়, একটাই কারণে। না, এবার আমি সবাইকে উচিত শিক্ষা দেবো। দেখে নিও তোমরা। বুকাই 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 শান্ত হ। শোন একটা কথা শোন, শোন না, আমি তোকে কি করে বলবো বল দেখি? সব কথা কি বলা যায়? মানে শোন একটা কথা শোন, তুই যদি শালুকের বিয়েতে ওই বাড়িতে থাকতিস তাহলে কি হতো? তাহলে তো ওদের রাসলীলাটা পণ্ড হয়ে যেত, তুই বুঝতে পারছিস না? ওই জন্য ওরা এমন একটা চালাকি করলো যাতে তুই বাড়িতেই আর না ঢুকতে পারিস। আর আমি তো নিজের চোখে দেখলাম রে, ওই রাজার ছেলেটা বাবা তোদের বাড়িতে একটু জাঁকিয়ে বসেছে। শুধু কি তাই রে বুকাই, তোর ওই বাচ্চা কচি মেয়েটার সঙ্গে ওই রাজা ছেলেটা কি ভাব জমেছে তোকে আমি কি বলবো। আমার বড্ড ভয় করে রে বুকাই। আরে তোর বউ বাচ্চা এরা সব হাতছাড়া হয়ে যাবে না তো বুকাই বল? আমি জানি রে, সবই তো বুঝি, এই সবই তো হচ্ছে বৃন্দার প্রশ্রয়। দেখ না, অরুন্ধতী পর্যন্ত বৃন্দার ভয়ে চুপ করে থাকে, একটা কথা বলে না। আমার জানিস তো একটাই চিন্তা রে বুকাই, ওই রাজা ছেলেটার সঙ্গে ওরা আবার মঞ্জুরির বিয়ে দিয়ে দেবে না তো রে? হ্যাঁ, আর ওরা যদি গিয়ে বলে মাতাল বর, আরে আমি শুনেছি এই সমস্ত বললে না খুব তাড়াতাড়ি ডিভোর্স পাওয়া যায়। তোর তো আবার ঘরের শত্রু বিভীষণ, কি জানি বাবা তোর বোন বৃন্দা আবার তোর বিরুদ্ধে সাক্ষী দেবে না তোরে? আমার বড় চিন্তা রে বুকাই। আচ্ছা আমার বাড়ির জিনিসপত্র ভাঙলে সে আওয়াজ কি তোর বাড়িতে গিয়ে পৌঁছবে বাবা? আচ্ছা এক কাজ কর বাবা, বাড়ি যা, বাড়িতে গিয়ে সাচ্ছা করে ভাঙচুর কর, তাহলে যদি বৃন্দার একটা টনক নড়ে যে কত ধানে কত চাল, বাড়ির বড় ছেলের সাথে এর অন্যায় বিচার করার ফল কি সেটা ওকে বুঝতে হবে না? বদ্দা এ দেখ, তোকে একটা জিনিস দেখায়, বিয়ে বাড়িতে ওই লোকটা এসেছিল না, এ দেখ বৌদির সাথে আর অনুর সাথে দাঁড়িয়ে কেমন হ্যাঁ ই করছিল, দেখ এই দেখ এই দেখ দেখ এই দেখ এই দেখ। এই সবকিছুর পেছনে জানিস তো ওই বৃন্দার জেদ আর অহংকার। আমাদের শালুকটাকে তো পুরো মেরেই ফেলেছিল। ওর বউ আর মেয়েকে যে কি করে আমি তো এই নিয়ে খুব চিন্তায় আছি রে, কি করবে কে জানে। মঞ্জুরিকে আমি ছাড়বো না, কত ধানে কত চাল সেটা আমিও বুঝিয়ে দেবো। বুকায় বাবা কি বুঝছো? দম দিয়ে দিয়েছি তো।
দম দেওয়া হয়ে গেছে, এবার পুতুল তার কাজ ঠিক করে ফেলবে। সরি সোমরাজ, আমি কিছুই করতে পারিনি আপনার জন্য, আমি হেরে গেছি। কি হয়েছে বৃন্দা? জানিস তো উষা, তাহলে এখন হিংটিং ছট? না না তুষা, সোমরাজ যেন কোনো মতেই এসব কিছু জানতে না পারেন। সোমরাজ যদি জানেন তাহলে সোমরাজকে আর বাঁচানো সম্ভব হবে না। আমি আর সুস্থ করে ওনাকে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না। যে করেই হোক আমাদের হিংটিং চটকে আবার আগের জায়গায় নিয়ে যেতে হবে। কিন্তু কিভাবে বৃন্দা? ক্যাফের ডেকোরেশন, সে তো অনেক টাকার গল্প। তুই কোথায় পাবি এত টাকা? সেই ভাবনা আমার মাথায় আছে তুষা। তুই ঠিক কি ভাবছিস বলতো? আমি জানি না তুষা, কিন্তু কিছু একটা আমাকে করতেই হবে। দরকার হলে আমি ধার করব, কিন্তু সোমরাজকে আমি এই বিষয়ে কিচ্ছু জানতে দেব না।